দীর্ঘ ১ বছর ৮ মাস অপেক্ষার পরে আমার এক ক্লায়েন্টের পুরো পরিবারের ভিসার একটি আপডেট এসেছে। সেই ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমি অ্যাপ্লাই করেছিলাম, আর আজকে ২০২৫-এর জুলাই মাসের ১৮-১৯ তারিখে ফাইনাল রেজাল্টটি আসলো। ক্লায়েন্ট ধৈর্য ধরতে ধরতে, ইভেন আমি ধৈর্য ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি। তো আজকে তাদের ভিসার আপডেটটি এসেছে, আউটকামটি, ফাইনাল আউটকামটি এসেছে। ক্লায়েন্ট এখনও জানে না আসলে তাদের আউটকামটি কি। আমি এখন ওনাদের সাথে কল দিব, সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব, দেখি ওনাদের এক্সাইটমেন্টটা কেমন। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে উমরায় আসলাম, জি জি। তো হয়েছে সবাই মানে অসুস্থতা নিয়ে উঠছি, তো এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সবাই। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি আপনাদেরকে, আপনারা তো অপেক্ষা করতে করতে প্রায় আমিও ক্লান্ত আসলে। সেই ২০২৩ সালে ডিসেম্বরে অ্যাপ্লাই করলাম আপনাদের ভিসাটি, তারপরে আজ জি পর্যন্ত আউটকাম আসলো না। তো জি। আজকে আপনাদেরকে আপনাদের ভিসার একটা আউটকাম দিব। তো এত ধৈর্য জি। ধরার পরে আপনাদের মন কি বলে? আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে? কি মনে করেন? আমি আমি হচ্ছে ভাই এই যে মক্কা মানে কাবা ঘরের সামনে বসেও দোয়া করছি যে আচ্ছা। আল্লাহ যদি ভালো হয় তাহলে তুমি রেখো, আর ভালো না হলে যদি রিজেক্ট হয় সেটাও আলহামদুলিল্লাহ। মানে এখানে বসে দোয়াটাই করছি যে আল্লাহ যদি হয়, মানে এটা তো একটা বিশাল ধৈর্যের পরীক্ষা ছিল। তো আমি একটা জিনিস সবসময় কি, আমার যদি নাও হয় আফসোস নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ যখন হবে এইটা মনে করেন এরকম ইয়াতে ছিলাম যে অ্যাকচুয়ালি কি হবে। রাইট রাইট। আপনাদের আপনি আল্লাহর ঘরে গিয়েছেন, নবীর দেশে গিয়ে দোয়া করেছেন, হয়তো আল্লাহ আপনাদের দোয়া কবুল করে নিছে। আলহামদুলিল্লাহ ও আপনাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহর কাছে হাজার সবার শুকরিয়া। ভিসা হয়ে গেছে। আহ, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? আপনার অনুভূতিটা আলহামদুলিল্লাহ। আমাকে একটু প্রকাশ করেন। আপনার কথা কিন্তু আমার দর্শক শুনছে এবং ওনারা শুনতে পাবে, এটা রেকর্ডেড ভিডিও। তো আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করতেন। না, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো সংবাদ। আর হচ্ছে এখানে বসেই পাইছি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ যে চাইলে কিছু মানুষকে দেয়, এটা জি আল্লাহর কাছে শুকরিয়া। জি অ্যাকচুয়ালি জি, মানে আমিও এটি অনেক ধৈর্যের দেখলাম। ব্যাপার। জি জি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আর ধৈর্যটা আসলে রাত ভাই মেন কথা কি, আমি অ্যাকচুয়ালি সবকিছুতেই সবসময় ধৈর্য ধরি যে আল্লাহ যদি জি নাও দিত, যে আল্লাহ হয়তো আমার রিজিকে রাখে নাই, তো মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড লাগতো যে আসলে কি হবে না, মেয়েটা চলে গেছে, মানে চাইলেও তো যেতে পারতেছি না, এই জন্য বেশি খারাপ লাগতো। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ কবুল করছে। জি। আলহামদুলিল্লাহ, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকে তো আমরা এত মানে আপনি হয়েছেন, আমি ইয়া ছিল যে আপনার কাছে কাজ দেয়া রয়েছে, তো আলহামদুলিল্লাহ ওদিক থেকে তো আর কোনো টেনশন নেই। জি। এখন আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় হবে, আল্লাহ যদি না চায় সেটাও আলহামদুলিল্লাহ। না, আমার কাছে এসেছেন, আমার কাছ থেকে খুব ক্লায়েন্ট ফিরে ফিরে গেছে, আমার মনে পড়ে না, দু একজন থাকতে পারে। আলহামদুলিল্লাহ আমি সবাইকেই হেল্প করেছি এবং সাকসেসফুল করেছি, দুই একজন ব্যতীত। তো এর মাঝখানে দর্শক আরেকটি কথা বলতে চাই, ওনাদের যখন ভিসাটি আমি অ্যাপ্লাই করলাম ডিসেম্বর মাসে 2023 সালে, এর মাঝখানে আমি ওনার মেয়ের স্টুডেন্ট ভিসাটিও করেছি, ওটা সাকসেসফুলি হয়ে গেছে খুবই শর্ট টাইমে। সো ওনার মেয়ে এখন ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কানাডার অন্যতম একটি ভালো ইউনিভার্সিটি। সো শৈলীর থেকে একটু শুনবো, শৈলীর কি অনুভূতি, মাঝখানে সে পড়াশোনা করতেছে ইয়র্কে, প্লাস আপনাদের ভিসাটা হলো, শৈলীকে একটু দেন। জি জি জি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আলহামদুলিল্লাহ সংবাদটা শুনে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জি, আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এখন আপনার বাবা মা ভাই কানাডাতে এসে এসে আপনার সাথে দেখা করতে পারবে, ঘুরতে পারবেন, আমিও দেখা করব আপনাদের Yes, সাথে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর আপনাকেও অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের এই ভিসার পুরো প্রসেসটা আমরা অনেক ধৈর্য সহকারে আল্লাহর পরে আপনার উপরে ভরসা করেছিলাম আমরা যেন এই জিনিসটা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেল, জিনিসটা খুবই ভালো লাগতেছে। আপনার স্টুডেন্ট ভিসাটিও তো আমি করেছি। তো আপনার ওভারঅল সার্ভিসটা কেমন, স্মুথ মনে হয়েছে, কেমন লাগলো? দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই। ওভারঅল সার্ভিসটা খুবই ভালো ছিল, খুবই স্মুথ ছিল। আমরা তো জাস্ট পেপার সাবমিট করে দিয়ে সবকিছুই আপনি নিজে নিজে দেখেছেন, আপনার ভরসায় সবকিছু ছিল। এন্ড আমি সবাইকে রেকমেন্ড করেছি, আমার ফ্রেন্ডদেরকেও আর ফিউচারেও করবো যেন আপনার কাছ থেকে সার্ভিস নেয়, বিকজ সবকিছু অনেক স্মুথলি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আপনার বাবা আছে সাথে?
হ্যাঁ আছে, আমরা সবাই আছি। শামীম ভাইকে একটু দেন, ওনার কাছ থেকে, উনি তো কি বলেছে আমার পিছনে আমি জানি না, এত মাস অপেক্ষা, আমার জীবনে আর কোনো হ্যাঁ ক্লায়েন্টের এমনটা হয়নি। আসলে মানে অনেক লং টাইম ধরে। আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, জি যে শৈলীর ভিসাটার সময় আসবে, এটা আপনাকে আপনার মানে আপনার জিনিসটা আমাদের সবসময় মনে থাকবে যে শৈলীর ভিসার সময় আমরা কিন্তু অন্য একটা সাবজেক্ট চুজ করেছিলাম। জি ওই দিন আপনি 1 ঘন্টা, মানে আমি সবাইকে এই কথাটা বলি যে 1 ঘন্টা আপনি শুধু আমাদেরকে বলেছিলেন যে না একটা ভালো সাবজেক্ট নেন, জি মানে সবকিছু আপনি বলতেছিলেন যে এইটা তো আসলে 1 ঘন্টা একটা মানুষ সাজেশন দিবে কি সাবজেক্ট আমি নিব। এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে তখন আমার মনে হচ্ছে যে না, আপনি শুধুমাত্র যে ক্লায়েন্টদের, মানে আমার ক্লায়েন্ট জাস্ট ভিসা সাবমিট করে দিব এমন কিছু না। তারপর আমরা তো ওখান থেকে আমার মনে হয়েছে যে না, সে যে কাজ করতেছে, কারণ আপনার তো কোনো বেনিফিট নেই আমি কোন সাবজেক্টে পড়বো কি জি করবো জি না জি করবো। জি জি আপনার জন্য আমাদের সব সময় দোয়া থাকবে ইনশাল্লাহ, আপনি যেন জীবনে ভালো করতে পারেন। আপনি ভালো মানুষ। আমার কাছে মনে হয়েছে যে না, সবাই তো আসলে দুনিয়া আমরা এক এক রকম মানুষ, এক এক ভাবে জি আছি, কিন্তু আপনার জিনিসটা আমি বলবো যে আপনি মন থেকে সবকিছু করেন। জি আর আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে তো দেখি নাই, বাট আপনার সাথে কথা বলে মনে হয়েছে যে না, আপনার কাছে দিয়ে দিছি মানে আল্লাহ উপরে আছে, নিচে আপনি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। জি তো এই যে আলহামদুলিল্লাহ। শামিমা আছে, আপনি কথা বলেন। জি জি দেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভালো সালাম আছেন? ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আছি ভালো, আল্লাহ ভাই রহমতে। আপনাদের আপনারা ভালো অপেক্ষার আছেন পালা তো? শেষ হয়েছে ফাইনালি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, আপনি অনেক কষ্ট করছেন আর আমরাও ধৈর্য রয়েছে, অসুবিধা নেই, আল্লাহ রহমতে আল্লাহ যা আপনাদেরকে করছে অনেক ভালো। ধন্যবাদ, আসলে আমার জীবনে এরকম কোনো ক্লায়েন্ট পাইনি যে আর এত ধৈর্য ধরছে। সবচেয়ে সত্যি কথা বলতে কি জানেন, যে আমরা উমরায় আসলাম, উমরা মক্কার সামনে বসে আপনার এই সংবাদটা, ভালো সংবাদটা পাইলাম। আল্লাহ এটা কবুল করে একটা নিচ্ছে, আল্লাহর আল্লাহ কাছে হঠাৎ করে কৃতজ্ঞতা। কবুল করে নিল। হ্যাঁ, দুইটা আপডেট আসলো পর পর। এমন জায়গায় সংবাদটা পাইলাম, আল্লাহর ঘরের সামনে বসে সংবাদটা পাইলাম। আপনাদেরকে অনেক কষ্ট করে। ওভারঅল অনেক ধন্যবাদ, এই কারণে যে এত ধৈর্য আমি কাউকে ধরতে দেখি নাই। আমারও নিজেও আমি কোনো ক্লায়েন্টের ব্যাপারে এত ধৈর্য ধরি নাই। ফাইনালি যাক জিনিসটা সফল হয়েছে, আমি অনেক খুশি, আমি অনেক খুশি, আপনারাও খুশি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আশা করি আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনিও কাজ করেন ভালো, ইনশাআল্লাহ। আপনারা কবে দেশে ব্যাক দোয়া করছেন? করি। আমি 27 তারিখ সকালে নামবো, রবিবার। তো আমাদের পাসপোর্ট কি ওই সময় জমা দিয়ে যাবো নাকি? হ্যাঁ, ওখানে যাওয়ার পাসপোর্ট আগে? আপনারা দেশে যান, দেশে যাওয়ার পরে আমি পাসপোর্ট জমা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, বাকি প্রসেসগুলো আপনাদেরকে আমি ফোনে এক্সপ্লেইন করে দিব। ও আচ্ছা, ঠিক আছে, একটু কথা বলুন আমার সাথে। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই, ভালো জি থাকেন। জি আল্লাহ ঠিক হাফেজ। আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনাকে মানে ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্যে রাখি কানাডায় আসি, আপনার সাথে অবশ্যই দেখা করব। অবশ্যই আর অবশ্যই। সবার, আপনি আমাদের ভিসা হওয়ার আগে আমি কিন্তু সবার কাছে রেকমেন্ড করেছি, মানে যারা আমার ফ্যামিলি মেম্বার আছে, জি জি যে এখানে হচ্ছে নিশ্চিন্তে করতে পারেন না। আপনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমারও খুব ভালো লাগছে আপনাদের সাথে পরিচয় হয়ে। আপনার এই খালাতো বোনটাকে একটু ইনফর্ম করেন, উনি অ্যাকচুয়ালি আপনাদেরকে রিফার করেছে, আমাকে রিফার করেছে জি আপনাদের জি কাছে, জানায়েন ওনাকে। জি জি আর খুব দ্রুত অবশ্যই। সামার চলতেছে, আসেন ঘুরে যান, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে, আসসালামু ইনশাআল্লাহ ভাই। আলাইকুম, ভালো জি থাকবেন। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা শুনলেন ক্লায়েন্ট কি কমপ্লিমেন্ট দিল আমাকে। এত ধৈর্য, এত সময় কখনো কোনো ভিসার ক্ষেত্রে লাগেনি, অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সে। ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদেরকে একটু শর্টে আমি দেখিয়ে দিব কানাডার অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কবে আমরা ভিসাটা সাবমিট করেছি, সেই 2023 সালের ডিসেম্বরে। তারপরে এত সময় কেন লাগলো, ফেডারেল কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই কেসটি। তো ফাইনালি আমরা কবে অ্যাপ্রুভাল পেলাম আপনাদেরকে প্রমাণ সহ একদম আমি দেখিয়ে দিব। ক্লায়েন্ট, আপনাদেরকে আমি ভিডিওর অপর অংশ বলেছিলাম যে প্রমাণ সহ দেখিয়ে দিব। আমি সব সময় প্রমাণ সহ আপনাদেরকে সব কিছু দেখাই, প্রমাণ ব্যতীত কিছু না করারই চেষ্টা করি। আর ফেক কোনো পোস্ট দেই না যে ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে ইত্যাদি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাপ্লিকেশনটা আমি জমা দিয়েছিলাম সেই 2023 সালের ডিসেম্বর 18 তারিখে। আর আজকে হচ্ছে, দেখেন আজকে কত তারিখ, আজকে হচ্ছে জুলাইয়ের 19 তারিখ, আপনার 2025 সাল, 2025 সাল জুলাইয়ের 19 তারিখ। এই যে দেখেন, জুলাইয়ের 19 তারিখ 2025-এ ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। 1 বছর 8 মাস, অর্থাৎ 2 বছর। আর আজকে এইখানে আমি টরন্টো থেকে ভিডিওটি করছি, দেখুন আমাদের এখানে সামার চলছে 24 ডিগ্রি। সো এটা খুবই অথেন্টিক। আমি অলওয়েজ এইভাবেই দেখিয়ে থাকি আপনাদেরকে। দেখেন অফিসিয়াল ওয়েবসাইটটি আমি রিফ্রেশ দিল, একই ওয়েবসাইট আসতেছে। এই যে দেখেন, এটা গভর্নমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আপনারা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একই
পেজটি আসছে, একদম অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্টের, যেখানে আমরা ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করি। সো টাইমলাইনটা হচ্ছে দেখেন, এখানে ডিসেম্বরের 18 তারিখ 2023 অ্যাপ্লাই করার পরবর্তীতে 4.5 মাস পরে আনুমানিক এপ্রিল 29 2024 ভিসাটি রিফিউজ হয়ে যায়। এগুলো কিন্তু রিফিউজাল লেটার। তো রিফিউজ হওয়ার পরে ভিসাটি নিয়ে বা অ্যাপ্লিকেশনটি নিয়ে আমাদেরকে ফেডারেল কোর্টের দ্বারস্থ হতে হয়েছে অন্য থার্ড পার্টির সাহায্য নিয়ে। তো তারপরে অনেক মাস চলে যায়, 2024 পুরোটাই চলে যায়, 2025-এরও দেখেন অর্ধেক চলে গেছে, অর্থাৎ 1 বছর 8 মাস এমনি এমনি যায়নি, কোনো রেজাল্ট নাই, কোনো খবর নাই। হঠাৎ এই যে ওনারা এখন মক্কাতে আছে, সৌদি আরবে, আল্লাহর ঘরের ওইখানে হয়তো অনেক দোয়া করেছে, যার কারণে এটাই খুব কবুল হয়ে গেছে। আমি আশাবাদী ছিলাম ইনশাল্লাহ ভিসাটি হবে, যার সময় অনেক বেশি লাগতেছে আর কি। তো দেখেন অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে, এটা ফুল ফ্যামিলির একটি ভিসা। জুলাইয়ের 19 তারিখ 2025 ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জুলাইয়ের 18 2025 ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে, পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে, তারপরে পাসপোর্ট পাঠিয়ে দিলে ওনারা ভিসা স্টিকার লাগিয়ে পাঠিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি 4 2024 বায়োমেট্রিকটি কমপ্লিট হয়েছে। সো এটা একটা লেন্দি প্রসেস, খুবই লেন্দি প্রসেস। ওনাদের এত ধৈর্য, আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ দিই। আমার নিজেরও অনেক ধৈর্যের পরীক্ষা হলো এটা, অন্যান্য ক্লায়েন্টের এত সময় লাগেনি। তো এই হচ্ছে বিষয়। আমার কাছে যদি আপনারা আসেন, লেগে থাকেন, ধৈর্য সহকারে বিশ্বাস করেন, আমি হয়তো একদিন না একদিন আপনাদেরকে সফল করার চেষ্টা করব। বাকিটা ভবিষ্যৎ আল্লাহ জানেন। আপনাদের ভাগ্যে থাকলে ইনশাল্লাহ একদিন আপনাদেরকে কানাডায় আসার আমি সর্বোচ্চ চেষ্টাটি করব, ব্যবস্থা করে দিব যেন আপনারা আসতে পারেন। সবাই বিশ্বাস করবেন, ধৈর্য ধরবেন এবং লেগে থাকবেন। লেগে থাকলে একদিন সফল হবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।